আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে একটি গাড়ির সামনের ব্যাস 28 সেন্টিমিটার এবং পেছনের ব্যাস 35 সেন্টিমিটার এবং 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষায় কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে, আমাদের সেটা বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি, প্রায় দেখবা তোমাদের পরীক্ষাতে এসে থাকে। যেহেতু এখানে দুটো চাকা রয়েছে একটা গাড়ির, সামনের চাকার ব্যাস রয়েছে 28 এবং পেছনের চাকার ব্যাস রয়েছে 35 এবং অতিক্রান্ত অর্থাৎ পথের দূরত্বটা হচ্ছে 88 মিটার। এগুলো আমাদের সেন্টিমিটার আছে, এগুলো এটা আমাদের অর্থাৎ পথের যে দূরত্ব সেটা আছে মিটারে। তো আমাদের এই মিটারটাকে আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থেকে বেল আইকন বাটন অবশ্যই অল করে রাখবা। যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো অবশ্যই এটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো এখানে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করব সামনের চাকা এবং পরের চাকার ব্যাসার্ধগুলো বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, তো এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে যে গাড়ির সামনের চাকার ব্যাস এখানে দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে, যে ব্যাসার্ধ আমরা জানি 2কে 2 দ্বারা ভাগ করলে তাহলে বড় হাতের ক্যাপিটাল লেটার এর মানটা চলে আসবে, অর্থাৎ বড় হাতের আর এর মান চলে আসবে হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে পেছনের চাকার ব্যাস আছে কত, আমরা জানি 35 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ 35কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। তো ইচ্ছা করলে তোমরা 2 দ্বারা ভাগ করেও মানটা বার করতে পারো, আর এরকম রাখলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা মানটা বসে আমরা কাটাকাটি করলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে যেহেতু এখানে সামনের চাকা এবং পেছনের চাকা রয়েছে, এখানে আমরা লিখতে পারি যে গাড়ির সামনের চাকার পরিধি 2 পাই বড় হাতের আর সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা মানটা বসাই, তাহলে এখানে 2, এরপর আমরা গুণন দিলাম, পায়ের মান হচ্ছে 3.1416। এরপর আমরা গুণন দিতে পারি, আর যেহেতু বড় হাতের আরের মান দেওয়া আছে 14, তো আমরা এখানে 14 দিয়ে দিলাম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক মানটা চলে আসবে, অর্থাৎ সামনের চাকার যে পরিধি সেই পরিধিটা বের হবে। তো এখানে আমরা লিখতে পারি 14 ইন্টু 3.1416, এরপর ইন্টু আমরা গুণন দিতে পারি, ওকে। তাহলে এখানে আসবে 87.96। তো আমরা এখানে লিখতে পারি 87.964 সেন্টিমিটার। তো এটা আমরা লিখে নিলাম, ওকে। এরপর আমরা লিখতে পারি এখানে যে গাড়িটির পেছনের চাকার পরিধি 2 পাই আর। তাহলে এখানে 2 নিলাম, এরপর পায়ের মান হচ্ছে গুণন 3.1416, এরপর আমরা গুণন, যেহেতু আমরা ছোটো হাতের আরের মান রয়েছে ব্যাসার্ধ অর্থাৎ 35 ভাগ কত 2। তো আমরা এই 2 আর এই 2 ক্যান্সেল করতে পারি। এখন যদি আমরা 3.1416 সাথে যদি এই যে 35 গুণন করি, তাহলে আমাদের পেছনের চাকার পরিধিটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 35 গুণন 3.1416, ওকে। তাহলে এখানে আসবে হচ্ছে 109.956, এভাবে লিখতে পারো, এটা হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, এখন যেহেতু আমরা প্রশ্নটা আরেকবার দেখি, আমাদের পরিধি সামনের চাকার পরিধি বের হলো, এই যে এটা সামনের চাকার পরিধি আর এটা হচ্ছে পেছনের চাকার পরিধি। যেহেতু আমাদের দুটো চাকার পরিধি বের হয়েছে, আমরা এখন অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ দূরত্বটা আমরা দেখব। এখানে দূরত্ব কত আছে, 88 মিটার। তো 88 মিটারকে আমরা সেন্টিমিটার যদি প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদের 100 দ্বারা কী করতে হবে, গুণন করতে হবে। তাহলে পথের দূরত্ব কত আছে 80, তোমরা দেখো 88 মিটার। তো এখানে যদি আমরা 88 মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণন করি, তাহলে হবে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আসবে এখানে 88 শূন্য, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি যে সামনের চাকা ঘুরবে, তাহলে আমরা পথের যে দূরত্ব রয়েছে 8800 সেন্টিমিটার। তো 8800 সেন্টিমিটারকে সামনের চাকার পরিধি দ্বারা আমরা ভাগ করতে পারি। তাই এখানে লিখতে পারি 8800। আমরা সামনের চাকার পরিধি এখানে কত আছে দেখো, অর্থাৎ 87.964 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখতে পারি এখানে 8
7.964 সেন্টিমিটার। এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পূর্ণ সংখ্যা তো আমাকে ধরতে হবে, তোমার ভাগ করতে হবে 100 পয়েন্ট সামথিং কিছু চলে আসবে। তো এখানে আমরা কি ধরবো, 100 ধরে নেব, অর্থাৎ পূর্ণ সংখ্যা ধরে নেবো, অর্থাৎ 100 বার। ঠিক আছে, এরপর আমরা গাড়ির পেছনের চাকার ঘুরবে, তাহলে আমরা আবার 8800-কে আমরা যদি পেছনের চাকার পরিধি দ্বারা ভাগ করি, এখানে পেছনের চাকার পরিধি আছে দেখো 109.956 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখতে পারি 100, এখানে 109.956 সেন্টিমিটার দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদেরকে মানে 80 পয়েন্ট সামথিং চলে আসবে। আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। ঠিক আছে, যেহেতু পূর্ণ সংখ্যা বার ঘুরবে, দশমিকের পর সংখ্যাগুলো নেওয়া যাবে না, 80 বার। তো এখানে আমরা 80 বার লিখে নিলাম। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা এখানে 20 বার কী ঘুরবে, বেশি ঘুরবে। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আসলে যেহেতু অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আরেকবার ভিডিওটি দেখো। আর যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। বেশি কিছু কঠিন কিছু না, আসলে আমাদের সামনের চাকার পরিধি এবং পেছনের চাকার পরিধি আমরা বের করতে পারি, যেহেতু ব্যাস দেওয়া আছে। ব্যাস দেওয়া থাকলে আমরা পরিধি বের করতে পারি। আর যেহেতু অতিক্রান্ত দূরত্ব 88 মিটার রয়েছে, মিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করে আমরা সামনের চাকার যে পরিধি দ্বারা ভাগ করলে আমাদের কতবার ঘুরবে সামনের চাকা সেটা বের হবে, এবং পেছনের চাকার পরিধি দ্বারা যদি আমি দূরত্বকে ভাগ করে দিই তাহলে পেছনের চাকার পরিধি কতবার ঘুরবে সেটা বের হবে। তাহলে এখানে মোট ঘুরবে হচ্ছে 20 বার বেশি ঘুরবে। তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।